আসসালামু আলাইকুম। আমি মিষ্টি ইসলাম। আমার কপালটা এতটাই খারাপ, এত বছর মানে ১-২ বছর প্রতিবেদন করে একজন আমার দায়িত্ব নিয়েছিল। সে বিয়ে করেনি, বলছে আমার দায়িত্ব নিবে। সে আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু সে আমার মাঝপথে আমার হাতটা ছেড়ে চলে গেছে। সে আমার দায়িত্ব নেয়নি। তো আমারও তো একটা জীবন আছে। আমারও তো ঘরের সৎ মা। আমার লাইফে চলতে হলে একজন বটগাছের ছায়ার দরকার আছে। এর জন্য আমি এই প্রতিবেদনে আবার আসছি যে একজন ভালো মনের মানুষ যে আমার হাত ছেড়ে দিবে না। আমার বাকি জীবন আমার সাথে থাকবে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো। আচ্ছা আপু, আপনি অফ ক্যামেরা আমাকে বলেছিলেন আমাদের এখানে আসছিলেন, তো আমরা একজন ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, হুম, তাই না? তো আসলে এখন কি ওই ভাই আপনার সাথে যোগাযোগ বিয়ে করার কথা বলেছিল, তাই না? হুম, হুম। বিয়ে করার কথা বলে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন কি ওনার সাথে যোগাযোগ নেই? উনি আমার সাথে যোগাযোগ করে না। উনি বাসায় আসছে বলছে আমাকে আমি আমার ওয়াইফের সাথে আছি আমাকে ব্লক করে দিছে। ব্লক করে দিয়েছে। এখন আপনার সাথে কোনো যোগাযোগ করে না, তাই না? না, না আমার সাথে কোনো যোগাযোগই করে না। উনার নাম্বার তো আমার কাছে ছিল না। উনি আমাকে ইমো থেকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়েছে। তো ওই ফোনটা কি করছেন এখন? ভাইয়া আমার লাইফে তো কেউ নেই। তো ওই ফোনটা বিক্রি করে এতদিন আমি ফেরা করছি আরকি। আচ্ছা, খাবার-দাবার কিনে। বুঝতে পারছি। ওইটা দিয়ে টুকটাক ভাবে হ্যাঁ, চলেছি। সংসারে খরচ করছেন বা আপনি খরচ করছেন, তো বুঝতে পারছি। তো এখন মূলত আমাদের এখানে কেন এসেছে, আবার বিয়ে করার জন্য নাকি আসলে কোন সাহায্য নেওয়ার জন্য? সাহায্যের জন্য আসিনি। আমি এখানে মূলত আসছি বিয়ের জন্য। আমি আগেও বিয়ের জন্য আসছি, এবারেও বিয়ের জন্য আসছি যে নাকি আমার দায়িত্ব নিবে সারা জীবনের জন্য। মাঝপথে হাত ছেড়ে দিলে আমার যাওয়ার কোথাও জায়গা নেই। জায়গা নেই না? এখন চাচ্ছেন একটা ভালো মনের মানুষ, হুম। এটাই তো চাচ্ছেন, নাকি টাকা পয়সা থাকতে হবে এরকম কিছু না, চাচ্ছেন? না, না। তা টাকা-পয়সা দিয়ে আমি কি করব? আজকে মরলে কালকে বিদিন। মারা গেলে কেউ টাকা-পয়সা নিয়ে যায় না ভাইয়া। জীবনে যতটুকু সুখ পায় অতটুকুই নিয়ে যায়। আচ্ছা, যাকে বিয়ে করবেন ওনার বয়সটা কিরকম হবে? বয়স যেমনই হোক, বয়স কোনো ম্যাটার করে না। বয়স কোনো ব্যাপার না, শুধু একটা স্বামী নামে বটগাছ চাচ্ছেন। হ্যাঁ, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আসলে ওনার মুখেই শুনলেন ওনার কোনো নাম্বার নেই বা যোগাযোগের কোনো সিস্টেম নেই। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা অবশ্যই মিষ্টি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। কোনো ভাই অযথা অডিও ফোন ভিডিও ফোন দিবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো। আপনি নামাজ কালাম তো পড়েন, তাই না? আমি মাদ্রাসা সামনে লেখাপড়া করেছি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ আপু, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।